হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। পাপমোচন একাদশীর ব্রত কবে পালন করতে হবে এবং কবেই বা পড়েছে পাপমোচন একাদশী? 14ই মার্চ নাকি 15ই মার্চ? চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 11তম তিথিতে একাদশীর ব্রত হচ্ছে এই পাপমোচন একাদশীর ব্রত। পাপ শব্দের অর্থ পাপ এবং মোচনী শব্দের অর্থ হচ্ছে মুক্তিদাতা। এর নামের মতোই এই একাদশী ভক্তদের জঘন্যতম পাপ ও অপরাধ বোধ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করেন ভক্তবৃন্দ। এখন আসছি কবে পড়েছে এই পাপমোচন একাদশীর তিথি। প্রধানত এই একাদশীর ব্রত আমরা পালন করে থাকি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। এই একাদশীর ব্রত করার মাধ্যমে ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তরা বিশ্বাস করেন যে তাদের সমস্ত পাপ ধুয়ে ফেলা হয়, যা আধ্যাত্মিক পবিত্রতার দিকে পরিচালিত করে ভক্তদেরকে। একাদশীর তিথি পড়েছে 14ই মার্চ সকাল 8টা 10 শুরু হবে একাদশী এবং 15ই মার্চ সকাল 9টা 16 পর্যন্ত থাকবে এই একাদশীর সময়। সূর্য উদয় অনুসারে 15ই মার্চ পাপমোচন একাদশী পালিত হবে। পুজোর মুহূর্ত সকাল 8টা 1 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত। ব্রত পারণ তারিখ 16ই মার্চ। পড়ার সময় 6টা 30 থেকে 8টা 54 পর্যন্ত। ভবিষ্যৎ উত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এই পাপমোচন একাদশীর গুরুত্বে বলেছেন যে এই দিনে উপবাস করলে জ্ঞাত বা অজ্ঞাতে করা সমস্ত পাপ পুড়ে যায়। ঠিক যেমন আগুন কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক সেই রকমভাবেই সমস্ত পাপ পুড়ে যায় এই ব্রত উপবাস করলে। এখন আসছি একাদশী ব্রতের পুজোর কথা। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে একটি ছোট বেদির উপরে ভগবান বিষ্ণু বা শ্রীহরির ফটো রাখতে বলা হয়েছে এবং সেই বেদিটির উপরে প্রথমে লাল বা হলুদ কাপড় বিছিয়ে বা সাদা কাপড় বিছিয়ে তার উপরে ভগবান বিষ্ণুর ফটো রাখতে পারেন এবং তার সঙ্গে মা লক্ষ্মীর ফটো রাখতে পারেন। এরপর ওই বেদিটিতে চন্দনের তিলক দিয়ে সাজিয়ে নিতে হবে। এরপর ওই বেদিটিতে তুলসী মঞ্জুরি দিন এবং তুলসী পত্র দিন ভগবান বিষ্ণুর চরণে বা শ্রীহরির চরণে। এরপর ধূপ দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করুন এবং কিছু ফল নিবেদন করুন ভগবান বিষ্ণুর শ্রীচরণে। যেহেতু একাদশী ব্রত, সেই জন্য ভগবান বিষ্ণুর নাম গান করতে বলা হয়েছে। একাদশীতে অধিক হরিনাম জপের কথা উল্লেখ আছে। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, জপের কথাও উল্লেখ করা হয়েছে। 16 মালা 25 মালা, যার যেরকম সময় সে সেরকমভাবে জপ করুন। একাদশীর মাহাত্ম্য পাঠ করুন। শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তন মনন স্মরণ করার কথা উল্লেখ করা আছে। একাদশীর মন্ত্রগুলি, এই মন্ত্রগুলি জপের কথা বলা হয়েছে বিষ্ণু পুরাণে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আরেকটি মন্ত্র হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। এরপর ভগবানকে আরতি করে ভগবানের চরণে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি দিয়ে তারপর ভগবানের চরণে তিলক দিয়ে
চন্দনের তিলক দিয়ে, সাদা চন্দনের তিলক দিয়ে সেই তিলক সবার কপালে ভগবানের আশীর্বাদ স্বরূপ লাগিয়ে দিন। যেহেতু একাদশীর ব্রত, সেহেতু সাত্ত্বিক আহার করা এদিন বাঞ্ছনীয়। এদিন দান ধর্মের কথাও বলা হয়েছে, গরিব দুঃখীদের দান করার কথা বলা হয়েছে এবং যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী দান দক্ষিণা দিন গরিবদের মধ্যে। এইভাবে পাপমোচন একাদশীর পুজো করার কথা উল্লেখ আছে শাস্ত্রে। ভগবান শ্রী বিষ্ণুর চরণে এবং মাতা লক্ষ্মীর চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সবাই মিলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।